হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেব। মানে ওয়ান সাইডেড একটা অ্যানালিসিস করার এখানে ট্রাই করব বিটকয়েনের চার্ট দেখে যে নেক্সট এখানে মার্কেটের মধ্যে কী হতে পারে। মার্কেট কি ডাম্প হবে না মার্কেট এখানে পাম্প হবে। আর তার পাশাপাশি এখানে ফরেক্স মার্কেটের মধ্যে এখানে কী হতে পারে, গোল্ড সিলভার পাম্প হবে না ডাম্প হবে। নেক্সট এখানে দুদিন তো মার্কেট এখানে বন্ধ আছে, সোমবার এখানে মার্কেটে কী হতে পারে সেগুলো দেখে নেব। আর এখানে দেখুন কিছু নিউজ এখানে মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, আর এমনকি একটা সবথেকে বড় একটা ব্যাড নিউজ মার্কেটে বের হয়ে আসছে, সেটা যদি এখানে হয়ে যায় তাহলে কিন্তু আবারও আমরা এখানে বিয়ার মার্কেটের দিকে এখানে প্রবেশ করব। কিন্তু এখনও পর্যন্ত সেরকম কনফার্ম এখনও পর্যন্ত এখানে হচ্ছে না। দেখা যাক নেক্সট এখানে কী হয় আর কী নিউজ এখানে বের হয়ে আসছে, কী হলে মার্কেটের অবস্থা আরও এখানে খারাপ হয়ে যাবে, সেই দিকেও আমরা এখানে আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি এখানে দেখি, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে 15 নম্বরে স্কোর করছে। মার্কেট হিউজ পরিমাণে এখানে আপনার প্যানিকের মধ্যে এখানে আছে, যেটা আজকে নতুন না, সেই কয়েক মাস থেকেই মার্কেট ফিয়ারের মধ্যে এখানে আছে, ঠিক আছে। এবার যদি আমরা ইউএসের স্টক মার্কেট এখানে দেখি, ইউএসের স্টক মার্কেট গতকালকে কিছু নির্দিষ্ট স্টকের মধ্যে ছোটোখাটো একটা রিকভারি আমরা দেখতে পেরেছিলাম, ছোটোখাটো একটা পাম্প এখানে দেখতে পেরেছিলাম, কিন্তু বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু একটা ডাম্প আবারও গতকালকেও আমরা দেখতে পেরেছিলাম, ঠিক আছে। আর বিশেষ করে এআই রিলেটেড স্টকগুলোর মধ্যে। এবার এই এআই রিলেটেড যে ব্যাপারটা আছে, এটা নিয়ে আপনাদের আমি এর আগেও আর একটা ভিডিওতে এখানে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজকেও আমরা এখানে এআই রিলেটেড ব্যাপার কিছু নিয়ে এখানে কথা বলবো। এর উপরেই কিন্তু অনেক কিছু এখানে ডিপেন্ড করছে। এর ফলে কিন্তু গ্লোবাল একটা প্যানিক এখানে তৈরি হতে পারে, যার ফলে এখানে আপনার একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এখানে দেখা দিতে পারে গ্লোবাল মার্কেটের মধ্যে এই এআই বাবলের জন্য। তো সেটাও আমরা পরবর্তীতে দেখছি। তার আগে এখানে দেখে নেব যে বিটকয়েনের ইটিএফের মধ্যে, ইউএসের স্পট ইটিএফের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে সেলিং হচ্ছে। গতকালকেও একটা দুটো বিটকয়েন না, কয়েক হাজার বিটকয়েনকে তারা এখানে সেল করেছে। তার আগের দিনও কিন্তু হিউজ পরিমাণে বিটকয়েনকে সেল করেছে। মানে লাস্ট এখানে যদি আমি দেখি, লাস্ট 3 দিন থেকে, এই সপ্তাহে লাস্ট 3 দিনে বিশাল পরিমাণে একটা বিটকয়েনকে তারা এখানে সেল করেছে, ঠিক আছে, বিটকয়েনের পরিমাণকে। এখন এর ফলে কিন্তু মার্কেট প্রচণ্ড প্যানিক হয়ে যাচ্ছে। দেখুন, যখন একটা বড় ইনস্টিটিউশন একটা দুটো বিটকয়েন না, তাও যদি একটা দুটো বিটকয়েনকে সেল করে, তাও কিন্তু একটা মার্কেটে প্যানিক সিচুয়েশন তৈরি হয়। কিন্তু সেখানে একটা দুটো বিটকয়েন না, হাজার হাজার বিটকয়েনকে বিটকয়েনের ইটিএফ যে আছে, ইউএসের স্পট ইটিএফ, তারা কয়েক মাস থেকে রেগুলার এখানে সেল করে যাচ্ছে। এমন মানে দেখা যাচ্ছে যে হয়তো তারা এখানে আর বিটকয়েনকে হোল্ড করবেই না, শুধুমাত্র একের পর এক সেল করে মার্কেট থেকে এখানে এক্সিট নেওয়ার ট্রাই করছে, এরকমটা মনে হচ্ছে। এরকম না যে তারা এখানে অফিসিয়ালিভাবে এখানে বলেছে, কিন্তু তাদের যেরকম এখানে আপনার সেলিংয়ের একটা মানসিকতা আমরা দেখতে পাচ্ছি, তো আমার দেখে মনে হচ্ছে না যে তারা এখানে বিটকয়েনকে আপাতত শর্ট টার্মের জন্য এখানে বাই করতে চায়। সে কিন্তু লং টার্মের জন্য সবাইকে বিটকয়েনের মধ্যে এখানে আসতেই লাগবে, সবাই বিটকয়েনকে এখানে বাই করবেই, সেটা লং টার্মের কথা বলছি আমি। যেমন মাইকেল সেলার, সে মার্কেটে কী হয় হোক, সে প্রত্যেক সপ্তাহে বিটকয়েনকে এখানে বাই এখানে করেই, কোনো সেল টেল এখানে কোনো কিছু করে না। স্পট ইটিএফের মধ্যেও এখানে বাই হবে, কিন্তু তারা শর্ট টার্মের জন্য তারা হয়তো এখানে সেল করছে, কিংবা এআই বাবলের যে ব্যাপারটা আছে, হতে পারে তাদের কাছে মনে হয়েছে যে গ্লোবাল একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতে পারে, যার ফলে তারা সেল করে মার্কেট থেকে তাদের ইউএসডিটি, তাদের ডলার এখানে সেফ হ্যান্ডের মধ্যে এখানে রাখছে। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপ এখানে আপাতত দেখি, আপাতত নিচের দিকে শর্ট টার্মের মধ্যে তেমন কোনো লিকুইডিটি আমি দেখছি না। ওপরের দিকে $60,800 মধ্যে বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে $60,000, $60,000 চলছে বর্তমানে। আর $60,800 মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। তো সবার আগে বিটকয়েন $60,800 মানে $60,800কে টেস্ট এখানে করবে। টেস্ট করার পরে তারপরে আমাদের দেখতে লাগবে যে কোথায় লিকুইডিটি তৈরি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সেই অনুযায়ী আমরা বলতে পারবো যে মার্কেট কোন দিকে এখানে যাবে, ঠিক আছে। কিন্তু আপাতত বিটকয়েনের মধ্যে $500 একটা পাম্প এখানে হওয়ার চান্সটা এখানে বেশি আছে। আর মার্কেটে কী হবে না হবে, মার্কেট কোন দিকে যেতে পারে না যেতে পারে, কী নিউজ আপডেট আসছে, এগুলো সব আমাদের টেলিগ্রাম গ্রুপে জানানো হয়। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। এবার দেখুন, শুধু ক্রিপ্টো মার্কেট, ইউএসের স্টক মার্কেট এগুলো না, এর পাশাপাশি কিন্তু আপনার গোল্ড আর সিলভারের মধ্যে, ফরেক্স মার্কেটের মধ্যেও কিন্তু হিউজ পরিমাণে এর ইম্প্যাক্ট এখানে পড়ছে। যদি এখানে আমরা গোল্ডকে দেখি, যদি সিলভারের কথা যদি বলি, সিলভার তো হিউজ পরিমাণে একটা কারেকশন এখানে নিয়েছে। তার উপরে শুধু সিলভার না, গোল্ডের মধ্যেও ভালো পরিমাণে একটা ডাউন ট্রেন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন থেকেই। তো গোল্ড যে এই যে ডাউন হচ্ছে, এর পেছনে অনেক কিছু রিজন এখানে আছে, ঠিক আছে। গোল্ডের মধ্যে আপনারা দেখেইছেন যে কয়েক মাস আগেও গোল্ডের মধ্যে হিউজ পরিমাণে একটা পাম্প হয়েছে। গোল্ড অল টাইম হাইকে টেস্ট করেছে কয়েক মাস আগে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে। তো এখন একটা কারেকশন মোডে এখানে আছে, কিন্তু এখানে যে হারে ইউএসের থেকে যেসব নিউজ এখানে বের হয়ে আসছে, আর ডলার এখানে মানে পসিবিলিটি এরকম হাই আছে যে ডলার স্ট্রং এখানে হওয়ার। ডলার যদি স্ট্রং হয় তাহলে কিন্তু গোল্ড আরও এখানে ডাউন হবে, ঠিক আছে। আর যদি ডলার এখানে উইক হয় তাহলে কিন্তু গোল্ড এখানে পাম্প হবে।
তো এই সমস্ত নিউজ আপডেট কী হতে পারে না হতে পারে মার্কেটের মধ্যে, আমাদের ফরেক্সেরও একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে শুধুমাত্র ফরেক্স রিলেটেড আপডেট দেওয়া হয়, ফরেক্সের সিগন্যাল দেওয়া হয় ফ্রিতে, গোল্ডের সিগন্যাল, সিলভারের সিগন্যাল সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় সেই পাবলিক গ্রুপের মধ্যে। তো সেটারও লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন, সেখানে জয়েন করে নিতে পারেন। সেখানে শুধুমাত্র ফরেক্স রিলেটেড, গোল্ড, সিলভার, ইউএস অয়েল এগুলো রিলেটেড আপডেট আমরা দিয়ে থাকি, আর এখানে সিগন্যালও দিয়ে থাকি। কিন্তু আজকে আর কালকে ফরেক্স মার্কেট এখানে বন্ধ আছে, যার ফলে এখানে কোনো আপডেট সিগন্যাল এখানে দিচ্ছে না এই দুদিন থেকে। এবার দেখুন, এই মার্কেটের মধ্যে আপনি যদি কাজ করতে চান সবার আগে আপনাকে এখানে শিখতে লাগবে। আর যারা অলরেডি এখানে শিখেছেন কিংবা যারা হয়তো এখানে লস করছেন একের পর এক, তারা এক্সনেসের মধ্যে জয়েন করতে পারেন। আমাদের আন্ডারে যদি এক্সনেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি জয়েন করেন তাহলে এখানে আমাদের তরফ থেকে সম্পূর্ণ সাপোর্ট এখানে পাবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সনেসের লিঙ্ক পেয়ে যাবেন, আর রেফার কোড অবশ্যই আমাদের ইউজ করবেন। করার পরে যারা নতুন তারা এখানে ডেমো ট্রেডিং করে আগে শিখতে পারেন, আর যারা আগের থেকে ট্রেডিং করেন তারা এখানে আমাদের সাপোর্ট নিয়ে যদি এখানে ট্রেডিং করেন মোটামুটি ভালো একটা প্রফিট এখানে করতে পারবেন। আগে আমাদের ফ্রি গ্রুপ ফলো করুন, সেখানেও আপনি সব কিছু এখানে জানতে পারবেন ফ্রি ফরেক্সের গ্রুপে। এবার যদি নেক্সট এখানে দেখে নিই কী কী নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে। দেখুন, এখানে এই যে এত কিছু এখানে হয়ে গেল ইউএস আর ইরানের আপনার কনফ্লিক্টটা নিয়ে, এটা কিন্তু সেম যেখান থেকে শুরু হয়েছিল আবার সেখানেই এখানে চলে গেল। একদিকে এরকম মনে হয়েছিল যে সব কিছু হয়তো এবার শেষ, এবার পিস ডিল এখানে ফাইনালি এখানে হতে যাচ্ছে, কিন্তু না, যেখান থেকে কয়েক মাস আগে সব কিছু শুরু হয়েছিল আবারও সেই জায়গাতে আমরা এখানে চলে যাচ্ছি। ইরান এখানে নতুন করে যে ইরানের পাশ দিয়ে যে স্ট্রেইট অফ হরমুজ আছে, যেখান দিয়ে তেলবাহী জাহাজ এখানে যাওয়া আসা করে, সেই জায়গাটাকে তারা আবারও এখানে বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, ইরান সেটাকে আবারও ক্লোজ করে দিয়েছে, যার ফলে এখানে কী করেছে, যার ফলে ইউএস এখানে বলেছে কি যে ইউএস স্ট্রাইক ইরান আফটার ট্রাম্প অ্যাকিউজ তেহরান অফ সিজফায়ার ভায়োলেশন ইন স্ট্রেইট অফ হরমুজ। এখানে ট্রাম্প এখানে বলছে যে ইরান নাকি সিজফায়ারের যে ভায়োলেশন করেছে, সিজফায়ার রুলসের ভায়োলেশন করেছে, যার ফলে তারা ইরানের উপরে অ্যাটাক করেছে। কেন করেছে? কারণ যে ইরান স্ট্রেইট অফ হরমুজকে আবারও এখানে ক্লোজ করে দিয়েছে বলে আবারও নতুন করে ইউএস ইরানের উপরে স্ট্রাইক এখানে করেছে। তো এই সব জিনিসগুলো যে হচ্ছে, তার পাশাপাশি যদি আবার এখানে দেখি ইরান আবার এদিকে কী করেছে, ইরান তো রিটালিয়েট করছেই, ইউএসের স্ট্রাইককে ইরান কিন্তু খুব ভালো মতোই রিটালিয়েট করছে। তার পাশাপাশি ইউএসের যে অ্যালাইড কান্ট্রিগুলো এখানে আছে, মানে ইউএসের যে বন্ধু দেশগুলো আছে, তাদের উপরে ইরান এখানে অ্যাটাক এখানে করছে। যেমন ইরানের যে ড্রোন আছে, আজকে এখানে রিসেন্টলি খবর বের হয়ে আসছে ইরানের ড্রোন বাহরিনের মধ্যে এখানে অ্যাটাক করেছে। ঠিক আছে, তো এই যে একের পর এক এই সমস্ত নিউজগুলো বের হয়ে আসছে, আবারও যুদ্ধ শুরু হচ্ছে। তারপরে এখানে ইউএসের যে ইনফ্লেশন ডেটা আছে সেটা কিন্তু আবারও এখানে রাইজ করেছে। এর ফলে কিন্তু ডলার এখানে স্ট্রং হতে পারে। এবার ডলার স্ট্রং হলে কিন্তু সেক্ষেত্রে বিটকয়েনের মধ্যেও ডাম্প এখানে হবে, আর এখানে গোল্ডের মধ্যেও ডাম্প হবে, সিলভারের মধ্যেও কিন্তু এখানে ডাম্প এখানে হবে। ঠিক আছে, এটাও একটা ব্যাড নিউজ। যদি আমি এখানে মার্কেটের দিক থেকে এখানে দেখি, ইউএসের মার্কেট, ফরেক্স মার্কেট, এইসব জিনিসগুলোর দিক থেকে যদি আমি এখানে দেখি, তো এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু মার্কেটে একটা ভয়ানক পরিমাণে একটা প্যানিক সিচুয়েশন এখানে তৈরি হয়ে গেছে আপাতত মার্কেটের মধ্যে। তার পাশাপাশি এখানে মাইকেল ব্যারি অনেক বড় একজন ইনভেস্টার, সে আবার বলেছে যে এআই বাবল হয়তো এই রিসেন্টলি কয়েক মাসের মধ্যেই এখানে এই বাবলটা ব্লাস্ট এখানে হতে পারে, যেরকমটা 2008 সালে .com বাবল এখানে ব্লাস্ট এখানে হয়েছিল। আর সেই সময় কিন্তু 2008 সালে বিশাল বড় একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলে এসেছিল গোটা পৃথিবী জুড়ে। ঠিক সেরকমই আরেকটা সম্ভাবনার কথা এখানে মাইকেল বারিও এখানে বলছে যে এআই এবার যেরকমটা 2008 সালে .com বাবল ব্লাস্ট হয়েছিল, ঠিক সেরকমই এই 2026-এ হতে পারে এখানে এআই বাবল এখানে ব্লাস্ট এখানে হয়ে গেল। আর যার ফলে এআই স্টকগুলো যে আছে, এআই স্টকগুলো কিন্তু অনেকটা রিস্কি একটা জোনের মধ্যে এখানে আছে। কারণ আসলেও আমি এটা নিজেও মনে করি যে এআই যে আছে, এআই ব্যাপারটা অনেকটা বেশি হাইপ এখানে হয়ে গেছে। যতটুকু না হাইপ হওয়ার প্রয়োজন ছিল তার থেকে বেশি এখানে একটা অন্য জায়গাতে চলে গেছে, যার ফলে একটা বাবল টাইপের হয়ে গেছে। এবার এটা যেদিন ব্লাস্ট হবে সেদিন কিন্তু ভয়ানক পরিমাণে মার্কেটের মধ্যে ক্রাইসিস এখানে দেখা দেবে। ঠিক আছে, তো সেগুলোতে গেল ভবিষ্যতের কথা। কিন্তু আপাতত যদি আমরা রিসেন্টলি এখানে বিটকয়েনের চার্টে এখানে আসি যে বিটকয়েনের মধ্যে কী হচ্ছে, তো বিটকয়েন এখানে ফাইনালি এখানে ট্রাই করছে আবারও এখানে পাম্প হওয়ার, কিন্তু বিটকয়েনের জন্য পাম্প হলেই হবে না। বিটকয়েনের ওপরের দিকে এখন অনেক বড় বড় রেজিস্ট্যান্স এখানে কাজ করছে। যেমন সবার প্রথমে বিটকয়েনের জন্য $67,000, এটা অনেক বড় একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তারপরে ওপরে যে আপট্রেন্ড লাইন দেখছেন, এটা একটা বিটকয়েনের জন্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তারপরে উইকলি টাইম ফ্রেমে যদি এখানে 200 উইকলি মুভিং অ্যাভারেজ দেখি, যেটা বর্তমানে $62,400 মধ্যে আছে, এটা একটা বিটকয়েনের জন্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো এই হচ্ছে আবার, কিন্তু তারপরে যদি আবার উইকলি ক্যান্ডেল যে আছে বিটকয়েনের, সেটা যদি 200 উইকলি মুভিং অ্যাভারেজের নিচের মধ্যে ক্লোজ করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আরও একটা ডাম্পের আশা আমরা এখানে করতে পারি। আর যদি এই 200 উইকলি মুভিং অ্যাভারেজ এটা নিচে যদি বিটকয়েন উইকলি ক্যান্ডেলও যদি এখানে ক্লোজ এখানে করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে হাইলি চান্স থাকবে আরও কয়েক মাসের জন্য মার্কেট এর নিচের মধ্যেই এখানে থাকার, যেটা হিস্ট্রিতে আমরা এরকম 2-3 বার এখানে দেখতে পেরেছি। যখন এটার নিচে ক্লোজ করে দেয় ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল 2-1টা, ঠিক আছে, তখন কিন্তু প্রায় কয়েক মাসের জন্য আমরা এটার নিচের মধ্যেই এখানে থাকি।
তো আপাতত সব মিলিয়ে মার্কেটের এখানে যদি আমি দেখি, যদি নিউজের দিক থেকে দেখি, গ্লোবাল মার্কেট যদি দেখি, তাহলে সেরকম অবস্থা খুব একটা ভালো নেই। কিন্তু বিটকয়েনের মধ্যে সব কিছুই এখানে ঠিকঠাক ছিল। কিন্তু লাস্ট টাইমে এসে এখানে 200 উইকলি মুভিং অ্যাভারেজটা এটাকে ব্রেক করার ফলে মার্কেটের সেন্টিমেন্টটা এখন বর্তমানে আপাতত চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, মার্কেটে কী হচ্ছে না হচ্ছে এই সমস্ত নিউজ আপডেট আমরা এখানে মার্কেটের মধ্যে আছি। মার্কেট এখানে পাম্প হলেও আমাদের থেকে আপডেট এখানে পাবেন। আর মার্কেট যদি বিয়ার মার্কেটে চলে যায়, তাও এখানে প্রত্যেক দিন এই ইউটিউব চ্যানেলের মধ্যে বিটকয়েন, ক্রিপ্টো রিলেটেড, গোল্ড, সিলভার রিলেটেড সব ধরনের আপডেট আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটার প্রেস অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।